নমস্কার বন্ধুরা, আজকে রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার প্রতি আপনার প্রাক্তনের, যিনি আজকের দিনে আপনার এক্স পার্টনার, তার বর্তমান মনোভাব কী, এটাই আজকের বিষয়। আর দুটো পাইল রেখেছি আমি। এটা পাইল নাম্বার 1, 9 অফ সোর্ডস। এটা পাইল নাম্বার 2, এস অফ কাপস। তো আপনি ইনটিউটিভলি দুটো কার্ড পছন্দ করুন, যেটা আপনাকে আকর্ষণ করছে, আপনার মনে হচ্ছে যে এই কার্ডটা থেকে আপনি আপনার মেসেজ পেতে পারেন, আপনি পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। তো পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 9 অফ সোর্ডস। পাইল নাম্বার 1, প্রাক্তনের বর্তমান মনোভাব কী সেটা সে প্রসঙ্গে তো আমি পরে যাব। আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে ভালো নেই। প্রাক্তনকে আপনি আজ অবধি ভুলতে পারেননি। আপনার অ্যাংজাইটি, আপনার রাত জাগা, রাতের ঘুম উড়ে গেছে, সাংঘাতিক টেনশানে আপনি আছেন। কোনো একটা চিন্তা, একটা দুশ্চিন্তা যেন আপনাকে কুরে কুরে খাচ্ছে। প্রাক্তন আজ প্রাক্তন হয়ে গেছে, কিন্তু আপনি যেন কোথাও যেন সেই যে মানে এগিয়ে যাওয়া, আপনি এগিয়ে তো যেতে পারেনই প্রাক্তনকে পিছনে ফেলে, বরং একটা টেনশন, একটা অ্যাংজাইটি আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। মানে আপনার পার্টনার আপনাকে ছেড়ে যাওয়ার যে একটা দুঃখ, সেটা আমি আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আমি আরও দেখব। থ্রি অফ কাপস। আপনার জীবনে কোনো আনন্দ, কোনো উচ্ছ্বাস কিছু নেই। পাইল নাম্বার 1, কিচ্ছু ভালো লাগছে না, বন্ধু বান্ধব আপনার কিচ্ছু ভালো লাগছে না, আপনার সিচুয়েশান ভীষণ পেইনফুল। পাইল নাম্বার 1, ভীষণ পেইনফুল। কোনো কাজে আপনি এনার্জি দিতে পারছেন না, কোনো কাজে আপনি এনার্জি দিতে পারছেন না, আপনার এনার্জিও ভীষণ লোতে চলে গেছে, সারাক্ষণ প্রাক্তনকে নিয়েই ভেবে যাচ্ছেন। ভীষণ পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি বর্তমানে আছেন। বন্ধু বান্ধব, পার্টি, কিছুই যেন আপনার ভালো লাগছে না। এনার্জি লেভেলও ভীষণ লো আমি দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেকে এসেছে দ্য সান। যে একটা পজিটিভ চিন্তাধারা, যেটা মানুষকে এগিয়ে নিয়ে যাবে, একটা যে সেই পজিটিভ ভাবটা আপনার মধ্যে নেই। দেখুন এই দুটো কার্ড অন্ধকার, কালো। এই যে এই কার্ডটা একটু আনন্দ, কিন্তু আপনি আপনার মতন, আপনার চিন্তা, আপনার যে দুশ্চিন্তা, যেটা আপনাকে কুরে কুরে খাচ্ছে, আপনি আপনার সেখান থেকে সেই দুশ্চিন্তা থেকে বেরোতেই পারছেন না। প্রাক্তন আজ প্রাক্তন হয়ে গেছে, পাইল নাম্বার 1, কিন্তু আপনি প্রাক্তনকে ভুলতে পারেননি। ভীষণ দুশ্চিন্তায় কাটছে আপনার দিন, রাতের ঘুম উড়ে গেছে, কোনোভাবেই এনার্জি পাচ্ছেন না লাইফে। তো আমি এবার দেখব, এটা যদি আপনার এনার্জি হয় পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনি চুজ করবেন। এবার আমি দেখব আপনার পার্টনারের, এক্স পার্টনার, যিনি আপনার প্রাক্তন, তিনি কি ভাবছেন। নাইট অফ কাপস। ওনার এনার্জি তো ভীষণ সুন্দর। থ্রি অফ ওয়ান্স। সিক্স অফ কাপস। The High Priestess, and 8 of Coins.
বটম অফ দ্য ডেক এসেছে 5 অফ কয়েন্স। পাইল নাম্বার 1, ওনার এনার্জি কিন্তু আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি, হ্যাঁ ভীষণ ভালো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমি আরও একটা কথা বলবো, এই মানুষটি যিনি আপনার প্রাক্তন, এনার কোনো পুরনো কোনো সম্পর্ক থাকতে পারে, হ্যাঁ পুরনো কোনো সোলমেট, যার সাথে একটা সোল কানেকশন এনার থাকতে পারে, যেটা হয়তো আপনি জানতেন না, আপনার থেকে সেটা উনি হাইড করেছিলেন। এটা খুব কম মানুষের জন্য হলেও কিন্তু এটা রেজোনেট করবে, খুব কম মানুষের জন্য হলেও এটা রেজোনেট করবে। ওনার পুরনো কোনো পার্টনার, হ্যাঁ যার সাথে উনি একটা সোল কানেকশন ফিল করেন, এরকম কেউ ওনার লাইফে ছিল, যেটা হয়তো উনি আপনার থেকে হাইড করেছিলেন, এটা হতে পারে। সবার সাথে রেজোনেট না করলেও এটা খুব কম মানুষের জন্য হলেও এটা রেজোনেট করবে। তো আমি বর্তমানে আমি দেখতে পাচ্ছি উনি যে কাজই করছেন না কেন সেই কাজের প্রতি ওনার সাংঘাতিক মনোযোগ। হ্যাঁ, 8 অফ কয়েন্স এটা একটা মনোযোগের কার্ড। উনি যেই দিকে এগিয়ে গেছেন, হ্যাঁ আমার কেন জানি মনে হচ্ছে উনি যেন কারোর ডাকে সাড়া দিয়েছেন। হ্যাঁ, উনি যেন কারো ডাকে সাড়া দিয়েছেন, উনি যেন ক্লিয়ার উনি কী করছেন, কোন দিকে যাচ্ছেন। হ্যাঁ, উনি ওনার সিদ্ধান্তে একেবারে মানে দৃঢ় প্রতিজ্ঞ, উনি যেই দিকে যাচ্ছেন কনফিডেন্টলি। আর আমার কেন জানি মনে হচ্ছে উনি কারো ডাকে কাউকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, একটা অপেক্ষা ছিল ওনার জন্য, হয়তো কেউ হয়তো অপেক্ষা করছিল। এই মানুষটি আপনার লাইফ থেকে যে চলে গেছে, খুব কম মানুষের জন্য হলেও যে যার জন্য উনি আপনাকে ছেড়ে গেছেন, ইনি এনার পূর্ব পরিচিত। হ্যাঁ, এই সম্পর্কটার কথা হয়তো আপনি জানতেন না। তো এরকম তো একটা পুরনো একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষের জন্য। উনি কাউকে না একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য উনি গেছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে আরও একটা জিনিস বলবো, যারা মানে যারা জানোনি, হ্যাঁ যারা জানোনি, মানে যারা গেছেন তো গেছেনই, যাদের লাইফে কেউ নেই এই মুহূর্তে, কারোর জন্য হয়তো এই মানুষটি আপনাকে ছেড়ে যাননি, তাদের জন্য আমি বলবো এই মানুষটি আপনার জন্য সোল কানেকশন এখনও ফিল করেন। হ্যাঁ, কিন্তু ইনি দ্য হাই প্রিস্টেস, ইনি যেই ভাইব্রেশনে আছেন, ইনার একাকিত্বটাকেই চুজ করছেন। ইনার ওভারঅল এনার্জি 5 অফ কয়েন্স। ইনি একটা 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 স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। ইনি একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো দু রকমের মেসেজ পাচ্ছি আমি, যাদের সাথে যেটা রেজোনেট করবে সেটা নেবেন। প্রথমে তো আমি দেখছি যে যারা অন্যের জন্য আপনাকে ছেড়ে গেছেন, ইনি ওনার পূর্ব পরিচিত হতে পারে, যার সাথে ওনার একটা সোল কানেকশন উনি ফিল করেন। হ্যাঁ, ইনি কারোর ডাকে সাড়া দিয়ে হয়তো গেছেন। এই সম্পর্কের কথা হয়তো আপনি জানতেন না, উনি আপনার থেকে হাইড করেছেন। হ্যাঁ, এইটা কারোর সাথে রেজোনেট করবে। আর যাদের মানে পার্টনারের ক্ষেত্রে এটা রেজোনেট করছে না, আরও এক ধরনের মেসেজ আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উনি আপনার সাথেও এই সোল কানেকশনটা ফিল করেন। হ্যাঁ করেন, ইনার একটা স্ট্রাগল পিরিয়ড যাচ্ছে। হ্যাঁ, ইনি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জন্য ইনি সমস্ত সোল কানেকশন বা মানে সমস্ত একটা কি বলবো, একটা অনুভূতি থেকে নিজেকে যেন একটু সেপারেট রাখছেন এই মুহূর্তে উনি ওনার ক্যারিয়ারকে চুজ করছেন। ইনি যাই করছেন না কেন এই মানুষটি ভীষণ ক্লিয়ার। হ্যাঁ, ইনি যদি কাউকে বেছে নিয়ে কাউকে চুজ করে আপনার জীবন থেকে চলে যান, তাও উনি সেখানে ক্লিয়ার, সেই কাজটা উনি ভীষণ ভালোবেসে করছেন। আর কারোর জন্য আমি দেখতে পাচ্ছি এই মানুষটি না নিজের একাকিত্বটাকেই চুজ করছেন। সমস্ত রকম একটা সোল কানেকশন, সমস্ত কিছু থেকে ডিট্যাচ থেকে উনি নিজের একাকিত্বকে চুজ করছেন, কারণ বর্তমানে উনি নিজের ক্যারিয়ারকে চুজ করছেন। ওনার আপনার প্রতি যে একেবারেই টান নেই তা নয়, হ্যাঁ হয়তো আছে, কিন্তু
তবুও উনি নিজের একাকিত্বকে চুজ করছেন, কারণ উনি না এই মুহূর্তে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, ওনাকে কোথাও পৌঁছতে হবে, ওনাকে কোথাও একটা, ওনার কোনো হয়তো টার্গেট আছে, সেই কারণে উনি ওনার কেরিয়ারে এই মুহূর্তে বেশি ধ্যান দিচ্ছেন। আমি এখানে দু রকমের মেসেজই পাচ্ছি। এই মুহূর্তে আমি দু রকমের মেসেজই পাচ্ছি। তো পাইল নাম্বার 1, কারো কারো এক্স পার্টনার, কারো কারো প্রাক্তন, তো আমি এটাও দেখতে পাচ্ছি যে উনি কোনো কোর্স জয়েন করছেন কেরিয়ারে। হ্যাঁ, নতুন কিছু হয়তো উনি কেরিয়ারে নতুন করে হয়তো কিছু ভাবছেন। বাট একটা স্ট্রাগল তো ওনার লাইফে যাচ্ছে, একটা পরিবর্তনের মধ্য দিয়ে উনি যাচ্ছেন। উনি এই মুহূর্তে ওনার কেরিয়ারকেই বেশি মানে প্রাধান্য দিচ্ছেন। বাট যাই করছেন না কেন উনি ভীষণ ভালোবেসে করছেন, ভীষণ যেদিকে যাচ্ছেন সেই ব্যাপারে উনি ভীষণ ক্লিয়ার। তো পাইল নাম্বার 1 এইরকমই আমি অনুভূতি দেখতে পাচ্ছি আপনার প্রাক্তনের। হ্যাঁ, এই মুহূর্তে আপনার প্রতি যদি ওনার কোনো একটা টান, একটা মনের টান থেকেও থাকে, তো উনি না ওগুলোকে দূরে সরিয়ে নিজের একাকিত্বটাকেই চুজ করছেন, দ্য হাই প্রিস্টেস। হ্যাঁ, কারণ আমার মনে হচ্ছে উনি এই মুহূর্তে কেরিয়ারে মন দিতে চাইছেন। কিছু কিছু মানুষের জন্য ইনি কারো ডাকে সাড়া দিয়ে গেছেন আপনার জীবনে। আর যার ডাকে ইনি সাড়া দিয়ে গেছেন, ইনি হয়তো এনার পূর্ব পরিচিত, যার ব্যাপারে হয়তো আপনি জানতেন না, উনি হয়তো আপনার থেকে হাইড করেছিলেন। হ্যাঁ, এনার কোনো মানে পূর্বের কোনো সম্পর্ক হয়তো ছিল, উনি মনে করছেন এখন ওখানেই আমার এফোর্ট দেওয়া উচিত। একটা চেঞ্জ, একটা পরিবর্তনের মধ্য দিয়ে এই মানুষটি অ্যাকচুয়ালি এই মুহূর্তে যাচ্ছেন। বটম অফ দ্য ডেকে আছে 5 অফ কয়েন্স। ইনি না মানে কারো জন্যই উনি ছেড়ে যান, কি উনি ওনার ক্যারিয়ারের জন্যই আপনাকে ছেড়ে যান। ইনার একটা সুপ্ত বাসনা, হ্যাঁ, যেটা মানে যেটাকে উনি অনেক যত্ন করে রেখেছিলেন। হ্যাঁ, অনেক ঘাত প্রতিঘাত ওনার মধ্য দিয়ে গেছে, কিন্তু তবু উনি এই স্বপ্নটাকে না খুব যত্ন করে রেখেছিলেন। সেই স্বপ্নে কোনো আঁচ উনি আসতে দেননি। তো সেই রকমই একটা স্বপ্ন নিয়ে উনি এগিয়ে যাচ্ছেন। সেটা যা কিছু নিয়েই হতে পারে, ওনার ক্যারিয়ার নিয়েও হতে পারে, বা ওনার লাইফে যদি কেউ এসে থাকে তাকে নিয়েও হতে পারে, যেগুলো হয়তো উনি আপনার কাছ থেকে হাইড করেছিলেন। তো পাইল নাম্বার 1, এরকম মানুষের জন্য শুধু শুধু আপনি কষ্ট পাবেন না, আপনিও লাইফে এগিয়ে যান। উনি এগিয়ে যাচ্ছেন, আপনিও এগিয়ে যান, আপনিও সেলফ লাভ এনার্জিতে যান। আপনি দেখুন, আপনার নিজের উপর কাজ করুন। হ্যাঁ, আপনার কি করতে ভালো লাগে, কিভাবে আপনি জীবনে প্রোগ্রেস করবেন, আপনি সেভাবে লাইফে আপনার মতন করে এগিয়ে যান। এই মানুষটিকে ছেড়ে দিন। হ্যাঁ, এনার আসার হলে আসবে। আমি জানি অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই মানুষটি কি ফিরবে, যদিও এটা আজকের টপিক না, তবুও আমি বলে দিলাম ওনার আসার হলে আসবে, না আসলে না আসবে। কারো অপেক্ষায় কখনো জীবন নষ্ট করবেন না। জীবন অনেক দামি। হ্যাঁ, এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনটাকে ভোগ করুন। তো শুধু শুধু অ্যাংজাইটি, শুধু শুধু টেনশন করে দিন কাটাবেন না। আপনি আপনার নিজের জীবনটাকে উপভোগ করুন, যা করতে ভালো লাগে, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগার বিষয়, সেই বিষয়টাকে চুজ করুন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন এস অফ কাপস। পাইল নাম্বার 2, আপনাদের এনার্জি ভীষণ ভালো, ভীষণ কুল, ভীষণ কাম।
হ্যাঁ, এস অফ কাপস, হয় আপনি লাইফে নিউ বিগিনিং করেছেন, একটা ইমোশনাল বিগিনিং বা ইমোশনাল একটা বিগিনিং করার কথা আপনি ভাবছেন। আপনি জীবনকে ভালোবাসতে শিখে গেছেন। আপনার এক্স পার্টনার আপনাকে নিয়ে কি ভাবছে, হ্যাঁ আপনি দেখছেন, কিন্তু আপনি যথেষ্ট স্টেবল এই মুহূর্তে। আমি আরেকটু দেখব আপনার এনার্জি। 6 of cups, বটম অফ দ্য ডেকে এসেছে 9 of Pentacles। ইয়েস, এই মানুষ, আপনি না খুব সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করেছেন। পাইল নাম্বার 2, আপনি খুব সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করেছেন। কিভাবে জীবনকে ভালোবাসতে হয়, কিভাবে পাস্টকে লেট গো করতে হয় আপনি শিখে গেছেন। হ্যাঁ, কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। বর্তমানে তো আপনি জীবনকে ভীষণভাবে উপভোগ করছেন। হ্যাঁ, আপনার পাস্টের কথা মনে পড়ে, একেবারেই যে মনে পড়ে না তা নয়। হ্যাঁ, কিন্তু আপনি সেই পাস্টকে ইগনোর করতে শিখে গেছেন। হ্যাঁ, অনেকে বলে আমি ভুলবো কী করে, আমি আমার পাস্টকে ভুলবো কী করে। আরে ভোলার দরকার নেই, যে যেখানে আছে সে সেখানে থাকুক না। ভুলতে গেলেই প্রবলেমটা করে ফেলেন। জোর করে কাউকে ভোলার দরকার নেই, যে যেখানে আছে সে সেখানে থাকুক। ভুলবেন কেন? একটা মানে আজকে না হয় সে এক্স হয়ে গেছে, প্রাক্তন হয়ে গেছে, একটা সময় তো তার সাথে আপনার ভালো সম্পর্ক ছিল। সেটাকে সেইভাবেই মনে করবেন। এই যে দেখুন 2 of Swords, এই যে মানে চোখে কাপড় বেঁধে রেখেছে, মানে এটা এটা আপনার একটা প্রয়াস যে না আমি দেখবো না। হ্যাঁ, আমার তার প্রতি একটা, তার সাথে একটা সুন্দর স্মৃতি আছে। একটা একটা আপনারও একটা একটা সোল কানেকশন আপনি ফিল করেন। তা সত্ত্বেও আপনি নিজেকে যথেষ্ট সংযত রেখেছেন। আপনি নিজেকে ব্যালেন্স করতে শিখে গেছেন, আপনি নিজের জীবনকে উপভোগ করতে শিখে গেছেন, জীবনকে ভালোবাসতে শিখে গেছেন। আপনারা হয়তো নিজে লাইফে নিউ বিগিনিং করেছেন, বা নিউ বিগিনিং একটা ইমোশনাল একটা বিগিনিং করার কথা আপনারা ভাবছেন। ওকে, যদি এই সিচুয়েশনটা আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনারা চুজ করবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 1 দেখতে পারেন। তো এবার আমি দেখব আপনাদের যে প্রাক্তন, তিনি আপনাকে নিয়ে কি ভাবেন। জাজমেন্ট, ইনিও অ্যাকচুয়ালি নতুন লাইফ, নতুন জীবন, নতুনভাবে শুরু করেছেন। ইনিও এসব কাপস, ইনিও একটা বিগিনিং করেছেন ওনার লাইফে। নাইন অফ কাপস, টেন অফ কয়েন্স, নাইন অফ সোর্স। দুটো 9 এলো পরপর, 9 অফ কাপস, 9 অফ সোর্স, 4 অফ ওয়ান্স। আচ্ছা, এটা এইখানে রাখি, এটা এইখানে রাখি। তো পাইল নাম্বার 2, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনার যে এক্স পার্টনার তিনি কিন্তু লাইফে এগিয়ে গেছেন। আপনাদের না দুজনেরই এনার্জি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, আপনাদের মধ্যে একটা বেশ বোঝাপড়া আছে,
যে কারণেই আপনাদের হচ্ছে ব্রেকআপ হোক না কেন, বাট আজকে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দুজনেই ব্যালেন্স। উনিও ওনার লাইফে ওনার মতন করে এগিয়ে গেছেন, আপনিও আপনার লাইফে আপনার মতন করে এগিয়ে যাচ্ছেন। ইনার বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই মানুষটি না বিয়ে হয়ে গেছে। এই মানুষটি আজকের দিনে দাঁড়িয়ে বিবাহিত। ইনি আজকের দিনে দাঁড়িয়ে বিবাহিত, একটা স্টেবল লাইফ আছে এনার। জীবনকে উনি নতুন ওনার মতন করে উনি গুছিয়ে নিয়েছেন। এটা আমি দেখতে পাচ্ছি। তবে পাইল নাম্বার 2 এখানে না আমার আরও একটা জিনিস মনে হচ্ছে, আজকে হয়তো উনি ওনার মতন করে নিজেকে গুছিয়ে নিয়েছেন। হ্যাঁ, আপনার প্রতি যদি ওনার একটা ফিলিংস আমি এখানে বলি, কারণ 9 অফ কাপস আর 9 অফ সোর্স এই দুটো কার্ড পর যে এলো, এখানে না আমার একটা অদ্ভুত এনার্জি চ্যানেল হচ্ছে। একটা সময় জানি না এটা কতদিন আগের কথা হবে, বাট ইনার আপনাদের ব্রেকআপ হয়তো ইগো থেকে হয়েছিল। হ্যাঁ, ইনার কোনো মানে কি বলবো, ইনাকেও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে একটা অ্যাংজাইটি, হ্যাঁ, ওই যে আপনাকে মানে ছেড়ে যাওয়া, হ্যাঁ, ইনার জন্যও হয়তো খুব একটা ইজি ছিল না, ইনাকেও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে বেশ কিছু মানুষের জন্য এই মানুষটি যে আপনাকে ছেড়ে গেছেন, ইনার ইগো, ইনার জেদ, ইনার পজিশন, এই জন্য হয়তো আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে। পরবর্তীকালে এনাকে ভুগতেও হয়েছে, ইনাকেও সেই রাত জাগা, সেই অ্যাংজাইটি, এগুলোর মধ্য দিয়ে ইনাকেও যেতে হয়েছে। বাট আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি এই মানুষটি নিজের জীবনে নিজের মতন করে উনি আজ স্টেবল একটা মানে জায়গায় আছেন। উনি ওনার লাইফ নতুন করে শুরু করে দিচ্ছেন, একটা ইমোশনাল বিগিনিং। বেশ কিছু মানুষের জন্য এই মানুষটি আজকের দিনে বিবাহিত এবং হ্যাপি একটা ফ্যামিলি লাইফ ইনি আজকের দিনে মানে একটা ভালো সুন্দর বিবাহিত জীবনযাপন করছেন। আপনার প্রতি অনুভূতি ছিল একটা সময়, হ্যাঁ, যেটা আমার মনে হচ্ছে এনাকে বেশি কষ্ট পেতে হয়েছে এনার জেদ, এনার ইগো, এনার পজিশন, এগুলোর জন্য হয়তো আপনাদের বিচ্ছেদটা হয়েছে। বাট আজকের দিনে এই মানুষটি ম্যারিড, বিবাহিত, বেশিরভাগ মানুষের জন্যই। বা এনার সদ্য বিবাহ ঠিক হয়েছে, হ্যাঁ, ইনি ওনার লাইফে একটা ইমোশনাল বিগিনিং করতে চলেছেন, এটাও আমি দেখতে পাচ্ছি। কারো হয়ে গেছে, তা না হলেও কেউ ওই দিকেই যাচ্ছেন। হ্যাঁ, কারণ আপনাদের মধ্যে না বোঝাপড়াটা বেশ সুন্দর, আপনিও আপনার লাইফে বেশ আপনার মতন করে এগিয়ে গেছেন। আপনারও এই মানুষটির প্রতি যে একেবারেই টান নেই তা নয়, আপনারও টান আছে, কিন্তু সেই যে একটা দুর্বলতাকে কিভাবে আপনি ইগনোর করবেন, কিভাবে আপনি সংযত রাখবেন নিজেকে, সেটা আপনি শিখে গেছেন। এই মানুষটি একটা সময় না, আজকে যাই হোক, একটা সময় আপনাকে কষ্ট দিয়েছে ভীষণ, সেটা এনার জেদ, এনার ইগো থেকে। হ্যাঁ, সেই জন্য আপনি আজকের দিনে এই মানুষটির দিকে আর তাকাতেও চান না, আমার এটাও মনে হচ্ছে। এগুলো না মানে যেহেতু কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবেই নেবেন, সবটা নিতে চাইবেন না। যতটুকু মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আমি এটাও দেখতে পাচ্ছি এনার জেদ, এনার ইগো, যার জন্য আপনাকে একটা সময় অনেক কষ্ট পেতে হয়েছে। হতেও পারে এই সম্পর্কটা আপনাদের দীর্ঘদিনের ছিল, যার জন্য আপনি এই সম্পর্কটার প্রতি ভীষণ ইমোশনাল ছিলেন। কিন্তু ওই আঘাত পেতে পেতে হয় না, মানে লেবু বেশি চিপতে চিপতে তেতো হয়ে যায়, তো তারপর হয়তো আপনারও মনে হয়েছে যে আমিও আর এই সম্পর্কর দিকে দেখবো না, আর নেওয়া যাচ্ছে না। তখন আপনি আপনার নিজের দিকে ধ্যান দিলেন। হ্যাঁ, আপনি আপনার ফিনান্সিয়াল গ্রোথ, হ্যাঁ, এদিকে আপনি নজর দিলেন, আপনি আপনার লাইফে আপনার মতন করে এগিয়ে গেলেন।
এরকম একটা স্টোরি আমি পাচ্ছি। এই মানুষটিরও যে কষ্ট হয়নি তা নয়, হয়েছে, বাট এটা আমার মনে হচ্ছে এটা ইনার নিজের কারণেই হয়েছে। ইনার জেদ, ইনার ইগো, এগুলোই এনাকে মানে এই কষ্টটা পেতে বাধ্য করেছে। ইনি এমন একজন মানুষ না, ইনার মানে জেদ, ইনার মানে ইগোর জন্য ইনার ফ্যামিলিকেও হয়তো প্রচুর সাফার করতে হয়। পাইল নাম্বার 2। তো পাইল নাম্বার 2 এ ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।